বন্ধুরা, বর্তমান যুগে আমরা যে সমস্ত গভর্নমেন্ট স্কিমের জন্য অ্যাপ্লাই করি অথবা গভর্নমেন্ট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে থাকি, তো সেইগুলোতে আমাদের অনেক কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো এর ম্যাক্সিমামটাই আমাদের অনলাইনে হচ্ছে এখন, এবং অনলাইনে হওয়ার কারণে আমাদেরকে অনলাইনে ডকুমেন্ট স্ক্যান করতে হয়, স্ক্যান করে সেগুলোকে সাবমিট করতে হয়। অনেক সময় আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় যে আমরা যে ডকুমেন্টসগুলো সাবমিট করলাম সেইগুলো আবার যখন পুনরায় আমরা সাবমিট করতে যাই তখন আবার আমাদেরকে পুনরায় স্ক্যান করতে হয়। অর্থাৎ আমরা আগে যেটা স্ক্যান করেছিলাম সেটা হয়তো কোনোভাবে আমরা ডিলিট করে ফেলি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে, বা কোনোভাবে আমরা হারিয়ে ফেলি, যার জন্য আবার আমাদেরকে স্ক্যান করতে হয় সফট কপি বানিয়ে সেগুলোকে। তো এই যে সমস্যার সম্মুখীনগুলো হতে হয়, এই সমস্যার সম্মুখীনগুলো যাতে আমাদেরকে আর না হতে হয় সেই জন্যই আজকে খুব সিম্পল একটা আপনাদেরকে একটা আইডিয়া দেবো, যেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যেই করতে পারবেন। এর জন্য আহামরি কোনো ব্যাপার কিছু নেই। আপনারা কি করবেন, আপনাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এই অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু গুগল ড্রাইভ বলে একটা অ্যাপ প্রি ইনস্টল অবস্থায় আসে, অর্থাৎ ইনবিল্ট থাকে এই অ্যাপটা। তো এই অ্যাপটাকে সাহায্যে কিন্তু আপনারা আপনাদের সমস্ত রকম প্রয়োজনীয় সফট কপিগুলোকে স্ক্যান করার পর আপনারা কিন্তু এই গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। যদি আপনাদের ফোন কখনো হারিয়েও যায়, যদি ফোন চুরি হয়ে যায়, ভেঙে যায়, খারাপ হয়ে যায়, যাই হয়ে যাক, আপনারা কিন্তু এই গুগল ড্রাইভ থেকে আপনাদের যে ইমেল আইডি দিয়ে গুগল ড্রাইভটা খোলা সেই ইমেল আইডি দিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে, যে কোনো কম্পিউটার, অন্য কোনো মোবাইল, ট্যাবলেট, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সেই ডকুমেন্টসগুলোকে আপনারা নিতে পারবেন। মনে করুন আপনাদের সবথেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো এখন সবসময় কাজে লাগে এবং সবসময় কাছে রাখাও দরকার, সেটা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। এই তিনটে জিনিস কিন্তু আমাদের সবসময় কাজে লাগে। তো কাজেই আপনারা যদি এই তিনটে জিনিসকে একবার স্ক্যান করে নেন, মোবাইলের সাহায্যেও যদি ছবি তুলে নিয়ে আপনারা গুগল ড্রাইভে সেভ করে রাখেন, তাহলে কিন্তু আপনারা যখন খুশি গুগল ড্রাইভ থেকে নিয়ে কিন্তু আপনারা সেই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, যারা মনে করুন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার ফর্ম ফিল আপ করেন, তাদের তো বারে বারে মাধ্যমিকের অ্যাডমিট, এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট ছাড়াও কাস্ট সার্টিফিকেট, এইগুলো প্রয়োজন হয়ে থাকে। তো এইগুলোকে আপনারা ওয়ান টাইম মোবাইল দিয়ে স্ক্যান করে নিতে পারেন, বা যদি কারোর স্ক্যানারের অ্যাভেলেবিলিটি থাকে তো স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে আপনারা গুগল ড্রাইভে যদি পিডিএফ আকার বা যেটা ছবি আকার, জেপিজি আকারে রাখা সম্ভব সেটা সেইভাবে রেখে দিলেন, এবং যখন প্রয়োজন পড়বে সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই প্রসেসটাও খুব ইজি। জাস্ট আপনি যে ফাইলটাকে আপনি গুগল ড্রাইভে রাখতে চাইছেন সেটাকে জাস্ট হোল্ড করে, যেমনভাবে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি বা কোনো কিছুতে শেয়ার করি, সেরকমভাবে শেয়ারে গিয়ে কিন্তু গুগল ড্রাইভ অপশানও দেখতে পাবো, এবং গুগল ড্রাইভে মারলেই জাস্ট আমরা সেখানে গিয়ে কিন্তু জিনিসটাকে সেভ করে রেখে দেবো। এইখান থেকে কিন্তু কোনো দিনই আপনার ডকুমেন্টসগুলো হারাবে না। আপনি যখন খুশি কিন্তু সেখান থেকে রিট্রিভ করতে পারবেন যদি প্রয়োজন হয়। বিশেষ করে পাসপোর্ট সাইজের ছবি, এটা সবসময় আমাদের কাজে লাগে। তো একবার আমরা যদি পাসপোর্ট সাইজের ছবি সফট কপি বানিয়ে নিয়ে সেটাকে আমরা গুগল ড্রাইভে রেখে দিই, তো কাজেই যখনই দরকার পড়বে সেখান থেকে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এইভাবে কিন্তু গুগল ড্রাইভটাকে আপনারা স্মার্টলি ব্যবহার করতে পারেন। যারা ব্যবহার করছেন তারা তো জানেন এটার উপকার কী, এবং যারা ব্যবহার করছে না তারা অবশ্যই ব্যবহার করুন। আমিও আমার সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো আমার লাগে কাজে, সেগুলোকে কিন্তু আমি একবার স্ক্যান করে আমি গুগল ড্রাইভে রেখে দিয়েছি। যখন প্রয়োজন পড়ে, যেটা প্রয়োজন পড়ে সেখান থেকে নিয়ে কিন্তু আমি কোনো কিছু অ্যাপ্লাই করার দরকার হলে অ্যাপ্লাই করি। তো আপনারাও ওই জিনিসটা করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন, এবং আরও কিছু প্রশ্ন থাকলে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরও একটি এরকম ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।